অবশেষে বাণীর প্রার্থনায় বেঁচে গেল পিনাকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে গুলিটা ও করেনি। তখন মৌলি বলে, একদম মিথ্যা কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন ঈশানী বলে, ওকে আমার সামনে থেকে সরিয়ে দাও, ওর চেহারাটা আমি আর দেখতে চাই না। তখনই ডক্টর বাবু আসে আর এসেই বলে পিনাকি আর নেই। যা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই। তখন ঈশানীও খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ঈশানী বাণীকে একটা ঠাসিয়ে চড় মারে। তখন বাণী কিছুই বলে না। তারপরে মৌলি বলে, যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। এই বলেই অনিরুদ্ধদের কাছে বাণীকে রেখে চলে আসে মৌলি। তারপরে দেখা যাবে সাথী সাথী ঈশানীকে বলে, ঈশানী। তখন অন্তরা বলে, তোমরা আসতে দেরি করে ফেলেছ। পিনাক্ষী পিসেমশাই আর নেই। তখন এই কথা শুনে কাঁদতে থাকে সাথী, অনিরুদ্ধ সহ সবাই। তখন সাথী কান্নায় ভেঙে পড়ে আর বলে, ঈশানী। ঈশানীর কাছে এই বলে যেতে লাগলেই তখন নয়নতারা বলে, না, একদম না, তুমি এখানে আসবে না সাথী। তখন সাথী দাঁড়িয়ে পড়লেই নয়নতারা বলে, আমি নয়নতারা রায় বলছি, তোমাদের সঙ্গে অনেক দিন ধরে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা বজায় রাখা যাচ্ছে না। তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। তোমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলে তো, দেখো সেই কালসাপের জন্য আমাদের বাড়ির ছেলেটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। এবার তোমরা শান্তি পেয়েছো তো? শান্তি পেয়েছো? তাই ওই বাণীকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। আমাদের বাড়ির ছেলেটা আজকে আমাদের কাছে নেই, তাই ওই বাণীকে তো শাস্তি পেতেই হবে। ওইদিকে অনিরুদ্ধ কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যাবে সকাল হলেই কনস্টেবল বাণীকে বলে, চলুন। তারপর অফিসার বলে, চলুন, যেতে হবে। ওইদিকে অনিরুদ্ধ বলে, বাণী তুমি চিন্তা করো না, আমি যে করি হোক তোমাকে বেল পাওয়ানোর ব্যবস্থা করব। আমি উকিলের সঙ্গে কথা বলবো, তুমি ভেবো না। আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনবই বাণী। তখন বাণীকে নিয়ে অফিসার চলে যায়। বাণী কিচ্ছু বলে না, চুপ করে হাঁটতে থাকে। ওইদিকে নয়নতারা খুশি হয়ে যায় বাণীকে থানায় যেতে দেখে। তারপরে বাণী হাঁটতে থাকে। হঠাৎ করেই একটা মূর্তি দেখতে পায় ঠাকুরের বাণী। তখন সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে, কেন, কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি তো পিনাক্ষী মিশমশাইকে মারতে চাইনি, আমি তো তাকে গুলি করিনি। তুমি তো জানো আমি যদি জীবনে কোনো পাপ না করে থাকি, আমি আজকে তোমার কাছে সেটার প্রতিদান চাইছি। আমি তোমার কাছে আর কোনোদিনও কিচ্ছু চাইনি। আজকে তুমি আমার জীবনের বিনিময়ে পিনাকি মেসোমশাইয়ের জীবন তুমি ফিরিয়ে দাও। এই বলে নিজের মাথা ঠুকতে থাকে বাণী। যা দেখে তানিয়া, অনিরুদ্ধ সবাই চমকে যায়। তারপরে অনিরুদ্ধ বলে, বাণী এরকম করো না বাণী। তখনই সবাই মিলে বাণীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আজকে এই ঠাকুরকে পরীক্ষা দিতেই হবে। ও কি সত্যি ঠাকুর নাকি ও একটা মূর্তি? আজকে সেটার পরীক্ষা দিতেই হবে আমাকে, আমার কথা রাখতেই হবে। পিনাক্ষী মেসোমশাই যেন ভালো হয়ে যায়। এই বলে মাথা ঠুকতে থাকে বাণী। ওইদিকে পিনাক্ষীর তখনই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। এদিকে অনিরুদ্ধ বলে, বাণী এরকম করো না। তখন দেখা যাবে পিনাক্ষী নিঃশ্বাস নিচ্ছে। তখন নার্স আসে আর এসেই বলে, ডক্টর, ডক্টর। এই বলেই নার্স সঙ্গে সঙ্গে অক্সিজেন লাগাতে থাকে। তখন ডক্টর বলে, তো মিরাকেল হয়ে গেল। হ্যাঁ, এটা তো সম্ভব নয়, কিন্তু এটা কি করে সম্ভব হলো? চমৎকার ঘটে গেছে। আপনারা আপনি এখনই ওনার বাড়ির লোকদেরকে খবর দিন। ওইদিকে ঈশানী কাঁদছে। ঠিক তখনই নার্স আসে আর এসেই বলে, আপনাদের জন্য একটা ভালো খবর আছে। আপনাদের পেশেন্টের আবারও নিঃশ্বাস চলছে, উনি রিকভারি করেছে। তখন তো এই কথা শুনে দাদু সহ সবাই খুশি হয়ে যায়। তখন ঈশানী বলে, কি, পিনাকির জ্ঞান ফিরেছে? পিনাকি নিঃশ্বাস নিচ্ছে? তখন নয়নতারা, ঈশানী সবাই খুশি হয়। তখন ডক্টর বলে, আপনাদের প্রার্থনায় জোর আছে, তাই আপনাদের রোগীর জ্ঞান চলে এসেছে। উনি আবার রিকভার করছে, নিঃশ্বাস নিচ্ছে। যেই রোগীকে আমরা ডেড বলে একটু পরে ঘোষণা দিতাম, সেই রোগী এখন নিঃশ্বাস নিচ্ছে। তখন তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী সবটা শুনতে পায়। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী তোমার প্রার্থনা ঠাকুর শুনেছে। বাণী তোমার প্রার্থনা শুনেছে। পিনাক্ষী পিনাক্ষী মেসোমশাই জ্ঞান ফিরে এসেছে বাণী। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমাকে নিয়ে চলুন ছোট সাহেবের কাছে, আমাকে নিয়ে চলুন, ওনাকে আমি দেখতে চাই। তখন এই বলে যেতে লাগলেই বাণী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তানিয়া বলে, মা তোমার কি হলো মা? ওইদিকে দাদু ডক্টরকে বলে, ডক্টর, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আমার ছেলেটাকে আবার সুস্থ করে তুলেছেন। আমার ছেলেটা আপনাদের জন্য সুস্থ হয়ে গেছে। তখন ডক্টর বলে, না, এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, বিশ্বাস করুন। এটা হঠাৎ করে একটা মিরাকেল ঘটেছে।
যে রোগীকে আমরা ডেড বলে একটু পরে সার্টিফিকেট দিতাম, সেই সেই রোগী আবারও নিঃশ্বাস নেওয়া, রিকভার করা এটা অসম্ভব ছিল। চমৎকার হয়ে গেছে, সত্যি কথা। চমৎকার হয়ে গেছে। তখন ঈশানী বলে, "আমি দেখা করতে পারবো একটু?" তখন ডক্টর বলে, "না, উনার জ্ঞান আসলেও আসলে ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিচ্ছু বলতে পারছি না। তাই উনার ভালোভাবে জ্ঞান আসুক, অবজারভেশন এ উনি থাকুক, তারপরে আপনারা দেখা করবেন। ঠিক আছে?" তখন ঈশানী এই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে মৌলি খুশিতে দাদুকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যাবে তানিয়া অনিরুদ্ধকে বলে, "বাবা, মায় মা সুস্থ হয়ে যাবে তো? মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? মায়ের এত রক্ত পড়ছে কেন?" তখন অনিরুদ্ধ বলে, "তোমার নার্স আন্টি নিয়ে গেছে তো? তোমার মা এখনই সুস্থ হয়ে ফিরে আসবে। তুমি চিন্তা করো না।" তখনই দেখা যাবে তানিয়া পুলিশকে বলে, "আচ্ছা পুলিশ আঙ্কেল, আমার মা তো কোনো দুষ্ট করেনি। আমার মা তো খুব ভালো মানুষ। তাহলে আমার মাকে কেন আপনারা নিয়ে যাবেন?" তখন পুলিশ কি বলবে কিছু বুঝতে পারে না। তখন তানিয়া বলে, "প্লিজ পুলিশ আঙ্কেল, আমার মাকে আপনি নিয়ে যাবেন না।" তখন পুলিশ বলে, "তোমার মাকে না কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। সেজন্য থানায় নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না। তোমার মাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ছেড়ে দেব।" তখন তানিয়া বলে, "আমার মাকে নিয়ে যাবেন না, যাবেন না আপনি।" ঠিক তখনই বানি ভিতর থেকে বেরিয়ে আসে। বানির মাথায় ব্যান্ডেজ। তখনই তানিয়া এসে বানিকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলে, "মা, তুমি যেও না, মা।" তখন বানি কিচ্ছু বলে না। তারপরে দেখা যাবে বানিকে অফিসার নিয়ে যেতে লাগে। তারপরেই অনিরুদ্ধ আর তানিয়া বানির পিছন, পিছন আসতে থাকে। আর অনিরুদ্ধ বলে, "না বানি, তোমাকে আমাকে যে করে হোক বাঁচাতেই হবে।" তারপরে দেখা যাবে বানিকে নিয়ে যাচ্ছে। তখন সেখানে মৌলি এসে হাজির হয়। ওইদিকে অনিরুদ্ধ বলে, "আচ্ছা বানি, তুমি কি করে গুলিটা করলে? আমি তো বুঝতে পারছি না।" তখন বানি বলে, বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, আমি কোনো গুলি করিনি।" তখনই মৌলি বলে, "তুমি মিথ্যে কথা বলছো। তুমি একদম মিথ্যে কথা বলবে না বানি। তুমি আমাদের চোখের সামনে গুলি করেছো। আমরা সবাই দেখেছি। তুমি না একদম মিথ্যে কথা বলবে না। আমার বাবার যদি কিছু হয় না, আমার ড্যাডির যদি কিছু হয়, আমি তোমাকে ফাঁসিতে চড়াবো।" তখনই তানিয়া ফাঁসির কথা শুনে ভয় পেয়ে যায়। আর অনিরুদ্ধকে জড়িয়ে ধরে আর বলে, "বাবা, এসব মৌলি আন্টি কি বলছে?" তখন অনিরুদ্ধ বলে, "না মা, তোমার মায়ের কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না। আমি আছি তো। আমি তোমার মাকে যে করেই হোক ছাড়িয়ে আনবই।" তারপরে দেখা যাবে পুলিশ বাণীকে নিয়ে গাড়ি করে সেখান থেকে চলে যায়। ওইদিকে তানিয়া কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে থানায় নিয়ে যায় বাণীকে। তারপরে বাণী অফিসারকে বলে, "বিশ্বাস করুন অফিসার, আমি গুলি করিনি। আমি না গুলিটা করিনি।" তখন অফিসার বলে, "দেখুন ম্যাডাম, যা বলার কোর্টে গিয়ে বলবেন।" তখনই অনিরুদ্ধ আসে আর এসে বলে, "অফিসার, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।" তখন অফিসার বলে, "৫ মিনিটের জন্য আপনি কথা বলতে পারবেন।" তখনই অনিরুদ্ধ এসেই বলে, "বাণী?" তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি, আপনি এসেছেন? বিশ্বাস করুন, আমি না মেসোমশাইকে গুলি করিনি।" তখনই অনিরুদ্ধ বলে, "আচ্ছা বানি, কি হয়েছিল সেদিন? আমাকে বলো তো?" তখন বানি সবটা অনিরুদ্ধকে খুলে বলে আর বলে, "এই সবকিছু না মৌলি দিদির প্ল্যান ছিল। ভিকির ব্যাপারে উনি সবকিছু জানে। তারপরে আমি শুধু ওনাকে বন্দুক ধরে চাপ দিয়ে সবটা বের করতে চেয়েছিলাম।" তখন অনিরুদ্ধ বলে, "আচ্ছা বানি, তাহলে গুলিটা চলল কি করে? সেখানকার সবাই তো সাক্ষী দিচ্ছে যে তোমাকে দেখেছে। এবার কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। সব সাক্ষীকে তো আর মিথ্যে প্রমাণ করা যায় না বানি। তুমি কি ওই বন্দুকের ট্রিগারে চাপ দিয়েছিলে?" তখনই বানি বলে, "ট্রিগার? সেটা তো আমি কি জানি না।" তখন অনিরুদ্ধ বলে, "ওই যে একটা স্ক্রুর মতো আছে, সেটাকে চাপ দিয়েছিলে?" তখন বানি বলে, "না মিস্টার চ্যাটার্জি, আমি কোনো জায়গায় চাপ দেইনি। আমি তো মেলায় কোনোদিন বন্দুকও ধরিনি যে বেলুন ফাটিয়েছি। আমি বন্দুক কি করে চালাতে হয় সেটাই তো জানি না।" তখন অনিরুদ্ধ বলে, "তুমি চিন্তা করো না বানি। আমি তোমাকে যে করে হোক এখান থেকে বের করবই। গুলি যদি না চলে, তুমি যদি গুলি না করো, তাহলে কিছুতেই কেউ তোমাকে এখানে আটকে রাখতে পারবে না।" তখনই দেখা যাবে বাণীর হঠাৎ করে ভীষণ রেগে গেলে অনিরুদ্ধ জল দেয়। তখন বাণী বলে, "না, আমি জল খাবো না। যতক্ষণ না পর্যন্ত পিনাকি মেসোমশাই সুস্থ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নির্জলা উপবাস করছি। আমি কিছুতেই কিচ্ছু খাবো না।" তখনই দেখা যাবে অনিরুদ্ধ বলে, "আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে।" এ বলে অনিরুদ্ধ চলে যায়। ওদিকে নয়নতারার সন্দেহ হয় মৌলির উপর। তখন নয়নতারা মৌলিকে বলে, "আচ্ছা দিদিভাই, আমাকে বলো তো, এই যে বানি ডাকাত রানীর গুলিটা করলো, কিন্তু এই গুলিটার পেছনে তোমার কোনো কারসাজি নেই তো?" তখনই মৌলি বলে, "কি যে বলো না গ্র্যান্ডমমি, ড্যাডের এই অবস্থা, তুমি একথা বলছো?" তখন নয়নতারা মনে, মনে বলে, "তুমি এত ভেঙে পড়ছো দেখেই তো আমার কষ্ট হচ্ছে। নকুল তোমার নিজের বাবা, তার জন্য তো এরকম করতে দেখিনি। হঠাৎ করে পরের বাবার জন্য এত মায়া।" তখন নয়নতারা বলে, "শোনো দিদিভাই, এই যে নকুল তোমার নিজের বাবা, কই নিজের বাবার জন্য তো এতটুকু কাঁদতে দেখিনি। হঠাৎ করেই অন্যের বাবার জন্য তোমার এত দরদ?" তখন মৌলি বলে, "কি যে বলো না গ্র্যান্ডমমি, আমার ড্যাড, মম ওরাই তো আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। তাই ওদের জন্য
আমার এরকম মায়া হবে না? আমার ড্যাডির কিছু হলে বাণীকে আমি ফাঁসিতে চড়াবো। ওইদিকে অফিসার কতগুলো কয়েদিকে এনে বাণীর সঙ্গে রাখে। তো বন্ধুরা কেমন